রেড রোডে হাফ ম্যারাথন দিয়ে চলতি বছরের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সূচনা করল কলকাতা পুলিশ। দৌড়ে সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি অংশ নিলেন সস্ত্রীক কলকাতার পুলিশ কমিশনার, ছিলেন কলকাতার মেয়র ও পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়াও তৃণমূল সাংসদ অভিনেতা দেব, অভিনেত্রী রুক্মিণী, মিমি, জিতু কামাল সহ আরও অনেকে হাজির ছিলেন। কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ছিল 4টি বিভাগ, 5, 10 ও 21 কিলোমিটার এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা বিভাগ ছিল। প্রায় 15,000 প্রতিযোগী অংশ নেন এই হাফ ম্যারাথনে। এই প্রতিযোগিতায় প্রথম 3 জন অগস্টে কোরিয়ায় ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স মাস্টার টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করবেন। অর্থাৎ মানুষের সচেতনতার জন্য, যাতে আমরা সবাই সচেতন নাগরিক হই। আর শুধু সেভ ড্রাইভ সেভ লাইফ নয়, কলকাতাকে সেফেস্ট সিটি, এটা এনসিআরপি দিয়েছে সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া, এটাও কলকাতা পুলিশের শ্রেয়। তাই পুলিশকে ধন্যবাদ জানাই। এই সবথেকে লোয়েস্ট যে ফ্যাটালিটি রেট সেটা কলকাতা পুলিশের, এবং সবথেকে সেফ সিটি হলো কলকাতা। এইটা এই সচেতনতা বৃদ্ধির জন্যই এই রান, সেটা আমরা সবাই মিলে এনজয় করছি। আজকে কলকাতা পুলিশের 6th এডিশন ছিল সেভ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথনের। মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালে যে প্রোগ্রামটা শুরু করলেন, সেভ ড্রাইভ সেভ লাইফ, রাস্তার উপর নিজেরা সেফ থাকুন, বাকি সবাইকে সেফ রাখুন। কলকাতা পুলিশ ইন কোলাবোরেশন উইথ জেনারেল, সাধারণ মানুষের সঙ্গে এই মেসেজটা ভালোভাবে স্প্রেড করতে পেরেছে। গত বছর 2025-এ আমাদের সেরা পারফরমেন্স, আমাদের সবথেকে কম ফ্যাটালিটি আছে সারা ভারতে যত মেট্রো আছে ওদের মধ্যে। তো এই মেসেজটা আস্তে আস্তে স্প্রেড করছে, পাবলিক অ্যাওয়্যার হচ্ছে, অ্যান্ড এটাই মানে মেন উদ্দেশ্য আছে দ্যাট অ্যাওয়ারনেস আরও বাড়ে অ্যান্ড রাস্তার উপর বাকি সবাই সেফ থাকেন। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনে মোদী সরকারের বিরুদ্ধে তুললেন বঞ্চনার অভিযোগ। আর এদিনই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। And my request would be to my Chief Justice, to all the judges, that please see, our constitution must be protected from disaster. জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন। মঞ্চে উপস্থিত দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থেকে দেশের আইনমন্ত্রী। তাদের সামনেই শনিবার এভাবে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কয়লা পাচার মামলার তদন্তে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি। তল্লাশি চলাকালীনই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নথি এবং ল্যাপটপ, মোবাইল ফোন হাতে বেরিয়ে আসেন। যা নিয়ে চুরি ডাকাতির মতো অভিযোগ তুলেছে ইডি। এই সংক্রান্ত মামলায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে তৃণমূল। এর মধ্যে শনিবার কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের সামনেই এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। There are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me, I am saying save democracy, save people, save judiciary. এখন হয়তো ওনার মনে হয়েছে ইতিহাসে উনি একজন মোবাইল চোর হিসেবে, একজন ফাইল চোর হিসেবে ওনার নাম ইতিহাসের খাতায় লেখা থাকবে, তাই উনি কথা বলছেন। কারণ সারা ভারতবর্ষের কাছে মুখ্যমন্ত্রী পদটার গরিমা নষ্ট করেছেন যিনি, সারা ভারতবর্ষে বাঙালির মুখ পুড়িয়েছেন যিনি, যে বাংলার মুখ্যমন্ত্রী একজন মোবাইল চোর, একজন ফাইল চোর। সেটা থেকে বাঁচতে বেরোতেই এই আনপার্লামেন্টারি কথা, যেটা ওখানে বলার কথা নয়, সেখানে বলেছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় আইনমন্ত্রীর সামনেই মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। My law minister, please don't mind. Though government of India stopped these funds, but we are continuing 88 fast track court. বেঞ্চ বলছেন যে এত ফাস্ট ট্র্যাক, তাহলে কামদুনির কি হলো? প্রতিদিন যে মা বোনের ওপর যে সম্ভ্রমানি, সেই ঘটনাগুলোর কি হলো? এজলাসের মধ্যে ঝামেলা, এজলাসের বাইরে ঝামেলা, পোস্টারিং। এই কদিন আগেও জাস্টিস সুব্রা ঘোষের ঘরে হলো, তার আগে রাজা মান্থার ঘরে হয়েছে। মানে জুডিশিয়ারিটাকেও তৃণমূল বা মমতা ব্যানার্জি নিজের নিয়ন্ত্রণে রাখতে চান, মানতে চান। তো
তো সুতরাং তারপরে ওনার এই ধরনের বড় বড় কথা একেবারেই শোভা পায় না। অন্যদিকে শনিবার রাজ্যে এসে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় আইনমন্ত্রীও। लॉ एंड ऑर्डर की सिचुएशन यहाँ अच्छी नहीं है। এদিনের অনুষ্ঠানে বিচারপতিদের উত্তরীয় পড়ান মুখ্যমন্ত্রী। আশাফুল হোসেন, রাজা চট্টোপাধ্যায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। আপনারা দেখলেন শনিবার জলপাইগুড়িতে উদ্বোধন হলো কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের। প্রায় 40 একর জমিতে 501 কোটি টাকা খরচ করে এই স্থায়ী ভবন নির্মাণ করা হয়েছে। জলপাইগুড়িতে উদ্বোধন হলো কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের। শনিবারই এই উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, কেন্দ্রীয় আইনমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। You'll be happy to know today is a historical day for North Bengal people. It's a big milestone what we are doing today, and people will remember forever. And it is better than even the Calcutta High Court now. This building, who constructed this building, my many congratulations for them. And also we have 80 residential complex for the judges, and for chief judges, for chief judge, there is a special bungalow is also for him, and there are 6 court also. And in Bengal, you'll be happy to know we have already spent. Sometimes I quarrel with Dipankar Da because Dipankar Da always used to tell me spend money for the court. May I tell you that we have already spent more than 1,200 crores, instead, including this exclusion this court. এতদিন জলপাইগুড়ি স্টেশন রোডের অস্থায়ী ভবনেই হতো বিচার প্রক্রিয়া। এবার 27 নম্বর জাতীয় সড়কের ধারে পাহাড়পুর এলাকায় তৈরি হলো স্থায়ী ভবন। প্রায় 40 একর জমিতে 501 কোটি টাকা খরচ করে এই স্থায়ী ভবন নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের দাবি কি তারা সবাই খুবই আনন্দিত যে জলপাইগুড়িতে এতদিনের যে দাবি সেই দাবি পূরণ হয়েছে। হাইকোর্ট সার্কিট বেঞ্চের যে অস্থায়ী পরিকাঠামো আছে সেখানে যে কোর্টগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসা, ফেব্রুয়ারি থেকে এখানে শুরু হবে। এখানে 11ই ফেব্রুয়ারি থেকে আবার বেঞ্চের শুনানিগুলো শুরু হবে। আমরা দাবি রেখেছি ওই দুই দিনাজপুর এবং মালদাকেও এখানে আনার জন্য। স্থায়ী ভবনের জন্য উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার মানুষের সুবিধা হবে। এর ফলে তাদের শুনানির জন্য কলকাতা হাইকোর্টে আসতে হবে না। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।